তো ধুয়ে নেবো এক সাইড দিয়ে। তারপর হচ্ছে আমি দ্বিতীয়, এই সাইডটা কিন্তু আমার কমপ্লিট, এখন দ্বিতীয় সাইডটাকে কমপ্লিট করবো। এক সাইড থেকে ঢুকতেছে নিচ থেকে সেলাই করতে। আর সাইডের সেলাইটা করার সময় একটা কিন্তু মিস্টেক হয় সবারই, প্রায় নতুন যারা তাদের, সেটা আমি এখন দেখাচ্ছি তারা। এই জায়গায় যখন আমরা সেলাই করি তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। তো এটাকে আমরা এই জায়গাটা যেখান থেকে আমাদের কাটা আছে এই জায়গাটাকে আমরা হচ্ছে সেলাইটা আগে দেখে নেব, সোজা করে এইভাবে ধরবো, ধরে এইভাবে পুরো এই জায়গাটাকে এভাবে ধরে নেবো সুন্দরভাবে সমান ডিস্টেন্সে সেলাইটা দেবো। এই জায়গাটা যে আমরা ভুলটা করি, এই কাপড়টা যাতে একটার উপরে একটা চড়ে না থাকে এইদিকে, এই জিনিসটা ধ্যান রাখতে হবে। এখানে আমরা এই সাইডের কাপড়টাকে পুরো এই সাইডের কাপড়টাকে টেনে নেব, এইটাকে এভাবে ভালো করে সুন্দর করে বসাই নেব, তাহলে কিন্তু আমাদের ফিনিশিংটা ভালো হবে। আর না হলে আমাদের স্টুডেন্টদের কাছেও হয় অনেক সময় যে একটার উপরে একটা কাপড় চড়ে থাকে, বা ভিতরের কাপড়টা ভিতরের দিকে ঢুকে যায়, যখন সেলাইটা কমপ্লিট হয় তখন দেখে যে হয়নি ফিনিশিংটা ভালো। এই জিনিসটা এখানে ধ্যান রাখতে হবে। যখন এটা হয়ে গেল এক সাইডটা, এই সাইডটা যখন সেলাই করবো এইভাবে করে সরাই নিয়ে তারপরে এই জিনিসটাকে আমরা এইভাবে এই নিচের কাপড়টাকে এটাকে টেনে নেবো ভালো মতো, নাহলে কিন্তু এই কাপড়টা ভিতরে ঢুকে যায় অনেক সময়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন কিনারে চলে আসছি, তখন আবার এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে সেম একই প্রসেসে এটাকে ভাঁজ করে নেব, ভাঁজ করে দিয়ে সেলাইটা করে দেবো। পাশ দিয়ে একটা সেলাই দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছে, একটা সেলাই দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এর আগেও বললাম যে একটা সেলাই চাইলে একটাই দিতে পারেন, তো আমাদের এখানে দুটো চলে যেহেতু সেদিন দুটোই দিলাম আর কি। এক এক জায়গায় এক এক রকম ডিজাইন এক এক রকম চলে আর কি, সেইভাবে বলছি। এখন যে গলার ডিজাইনটা আমি সেলাই করে নিলাম তখন আমাদের এখানে খুবই চলতেছে। প্রতিদিনে 2-3-4টা করে এরকম ডিজাইনের আমি সেলাই করি। দেখুন কমপ্লিট। এখন এই সাইডটা এখানকার যে জিনিসটার কথা বললাম, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে। এটা আমি বের করে দেখাচ্ছি। সাইডের ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে।